বাসায় যদি দোকানের থেকেও পারফেক্ট চিকেন বান তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার আর কি দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। এখানে আমি 2 কাপের মতন ঘরে থাকা আটাই নিয়েছি, তবে আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতন চিনি। তারপরে এখানে ভালো করে মিশিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব ইনস্ট্যান্ট ইস্ট। এখানে আমি ড্রাই এবং ইনস্ট্যান্ট ইস্টটা দেওয়ার কারণে এর সাথেই মিশিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি ইনস্ট্যান্ট ইস্টটা না থাকে তাহলে 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়েও রাখতে পারেন, তারপরে ইস্টটা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচের মতন তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটা ডোর মতো তৈরি করে নেব। এই পর্যায়ে ডোটা একটু হাতে লেগে যেতে চাইবে, তবে ভয়ের কিছু নেই, এটা ফোলার পরে ঠিক হয়ে যাবে। তারপর রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। তারপর এখানে আমি মুরগির বুকের যে অংশ থাকে সেই অংশ থেকে এবার তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে যেহেতু মুরগির পিসগুলো কম ছিল তাই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ভাজি হয়ে গেলে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু নেড়েচেড়ে নিতে হবে। এখানে যে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, মুরগির মাংসের মধ্যে যে পানি থাকবে সে পানি দিয়েই কিন্তু মাংসগুলো হয়ে যাবে। তারপর এখানে 2 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দেব জিরার গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতন ভাজি করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব দুধটা এখানে আমি 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি, তবে আপনাদের চিকেনের পরিমাণ বেশি হলে আর একটু বেশি করে দিয়ে দিতে পারেন। এবার দুধটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু হালকা হাফ চামচের মতন ময়দা দিয়ে দিই। ময়দা দেওয়ার কারণে এটা অনেকটাই ঘন হয়ে যাবে, তবে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। এই তো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এদিকে আমার ডোটাও কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার এটাকে ভালো করে একটু মথে নিতে হবে। এখানে আরেকটু তেল দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। এই মথামতির কাজটা 5 থেকে 6 মিনিটের মতন ভালো করে একটু মথে নেওয়া হয়ে গেলে বা ছোটো ছোটো লেচির মতো করে রুটির শেপ দিয়ে দেব। এই যে ছোটো ছোটো গোল গোল করে তারপর লেচির মতো নিয়ে নেব। আপনারা ঠিক যতটা রুটি বানাতে চান ততটাই করে নেব। তারপর প্রয়োজন অনুযায়ী ততটা ডোর মতো করে এবার ছোট একটাকে ভালো করে একটু মেখে নিয়ে ভালো করে গোল করে হাত দিয়ে চেপে চেপে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই, তবে চাইলে কিন্তু বেলে নিতে পারেন, তবে খুব বেশি বেলার প্রয়োজন নেই। এটা ছোট লুচির মতো আকারে করে নিলেই হয়ে যাবে। তারপর এখানে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দেব। তবে এখানে আপনারা চাইলে কিন্তু হাতের কাছে যদি চিজ থাকে চিজটাও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এই তো মোমোর মতো করে একটু গোল গোল করে শেপ দিয়ে বনের মতো তৈরি করে নেব। এখানে আমি আরেকটা এরকম করে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু এবার এই পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, তবে আপনারা যদি চান টমেটো সসটা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে টমেটো সস চিজ এগুলো দিলে খেতে একটু বেশি মজা লাগে। এই তো এভাবে আমি সবগুলো বন তৈরি করে নিয়েছি। এবার যে পাত্রে বনটাকে হওয়াবো সেট করব সে পাত্রে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। আজকে আমি ওভেন এবং চুলায় দুটাতেই বেক করে দেখাবো। আপনাদের যেটা যদি ওভেন থাকে ওভেনের সুবিধা হয় তাহলে ওভেনেও দিতে পারেন, আবার যদি ওভেন না থাকে তাহলে চুলায় কিন্তু খুব সুন্দর বন তৈরি করতে পারেন। এটা 10 থেকে 15 মিনিট পরে আমার বনগুলো একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডিমের কুসুমের মধ্যে 2 টেবিল চামচের মতন দুধ দিয়ে দিব। ডিমের কুসুমের মধ্যে দুধ দিয়ে দিলে কিন্তু এর উপরের কালারটা খুবই সুন্দর আসে। এবার ভালো করে মিক্স করে হালকা করে চামচ দিয়ে দেব। এ পর্যায়ে আপনারা এই কাজটা কিন্তু ব্রাশ দিয়েও করতে পারেন, তবে আমার হাতের কাছে ব্রাশ ছিল না তাই চামচ দিয়ে আমি হালকা করে দিয়ে দিয়েছি। আর উপরে আরেকটু সৌন্দর্যের জন্য সাদা তিল দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো দিয়ে আমি প্লেটের বনগুলোকে 180 ডিগ্রি সেলসিয়াস
সেলসিয়াসে ওভেনে দিয়ে দেব 20 মিনিটের জন্য। আর বাটির যে বনগুলো ছিল সেগুলোকে চুলায় দিয়ে দেব এভাবে একটি হাঁড়ি দিয়ে, হাঁড়ির মধ্যে কাগজ দিয়ে তারপর দিয়ে দেবো। এই যে 20 মিনিট পরে আবার ওভেনের রুটিগুলো কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর চুলায় যে বনগুলো দিয়েছিলাম ওগুলোর মধ্যে কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই তো নিচে কাগজ দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর কালারটা এসেছে। এবার নামিয়ে একটা সুতি কাপড় দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব, এতে করে বনগুলো একদম নরম থাকবে। ঠান্ডা হওয়ার পরে একটা আমি ভেঙে দেখাচ্ছি, ঠিক ভিতরটা দেখুন ঠিক কতটা সফট আর নরম হয়েছে। দোকানের চিকেন বন থেকে কিন্তু কোনো অংশে কম নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।